নমস্কার বন্ধুরা, ময়ের হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি আম পান্না, যেটা এই গরমকালের একটা খুবই প্রিয় খাবার এবং বেশিরভাগ লোকেই বানিয়ে থাকে। তো আমি সেই রেসিপিটি বানিয়ে দেখাবো। প্রথমে আমকে আমি পরিষ্কার করে ধুয়ে পরিষ্কার কাপড় দিয়ে মুছে নিয়েছি। এবার রুটি সেকা স্ট্যান্ড দিয়ে এটাকে চারিপাশটা পুড়িয়ে নেব। আমি এটা কাঁটা চামচ দিয়ে একটু করে ফুটো করে নিয়েছি, যাতে এরকমভাবে আগুনে দেওয়ার সাথে সাথে ফেটে না যায়। এবার চারিপাশটা পুড়িয়ে নেব। পোড়ানো হয়ে গেছে। এবার আমগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নেব। এবার খোসা ছাড়িয়ে পাল্পটাকে বের করে নেব একটা ছুরি দিয়ে। আমি পুড়িয়ে আম পান্না বানানোর স্বাদ আর ফ্লেভার দুটোই আলাদা হয়। তো এবার একটা মিক্সি জারের মধ্যে আমের পাল্পগুলোকে নিয়ে নেব আর পরিমাণ মতো চিনি নেব, পুদিনা পাতা নেব আর বিট লবণ দেব, দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা বাটিতে আমের পেস্টটাকে নেব আর যেটা আমি শুকনো খোলায় জিরে ভেজে গুঁড়ো করে রেখেছি, সেই ভাজা জিরে গুঁড়োটা দেব আর একটু জল দিয়ে পুরোটাকে মিশিয়ে নেব। এই পেস্টটাকে ফ্রিজের মধ্যে রেখেও যখন যখন আম পান্না খাওয়া হবে তখন বানিয়ে নেওয়া যায়, চট জলদি হয়ে যাবে। এবার আমি এটা সার্ভ করে দেব একটা কাঁচের গ্লাসের মধ্যে। কয়েক টুকরো আইস নিয়েছি। এবার বড় চামচে 4 চামচ আমের পাল্প নেব। এবার পুদিনা পাতা দেব আর ঠান্ডা জল দিয়ে দেব। তাহলে আম পান্না একদম তৈরি। এই আম পান্না ইমিউনিটি বুস্টারও বটে এবং এই গরমের মধ্যে লু লাগবে না। বানিয়ে দেখবেন। তবে আমটাকে পুড়িয়ে কখনোই ধোবেন না, তাহলে আমের যে একটা স্মোকি ফ্লেভার থাকে সেটা পাওয়া যাবে না। অবশ্যই এটা খেয়াল রাখতে হবে। এবার পুদিনা পাতা দিয়ে আমি এটাকে সাজিয়ে নিয়েছি এবং একটা স্ট্র দিয়ে দিয়েছি। ঠান্ডা ঠান্ডা আম পান্না একদম তৈরি। গেস্ট যখন তখন এলেই আমের পেস্ট বানানো থাকলেই একদম সময় লাগবে না, চট জলদি বানিয়ে দেওয়া যাবে এবং গেস্টও খুশি, আপনিও খুশি হয়ে যাবেন। তো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, রেসিপিটি অবশ্যই ট্রাই করবেন এবং কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন।